গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখানে আগে সকাল সকাল চা করে নিয়েছি। আর এমনি সকালে চা করার আগে যে সমস্ত কাজবাজ থাকে বাসি কাজ সেগুলো হয়ে গেছে, তো সেগুলো করে চা করে নিচ্ছি এখানে। তো চাটা হয়েও গেছে। আর আজকে চা খেয়েই যাবে, এমনিতেই প্রতিদিন চা খেয়ে যায়, কিন্তু টিফিন করে দিই, টিফিনটাও নিয়ে যায়, কিন্তু আজকে আর টিফিন করতে হয়নি, কারণ আজকে অনেকটা আগেই যাচ্ছে। তো তো এরকম বেশি সকালে গেলে তখন আর টিফিন করে দিই না আমি। তো ওইখান থেকেই বেশিরভাগ দিন খাওয়া দাওয়া হয় তো অফিস থেকে, তার জন্য সেদিন আর টিফিন নিয়ে যায় না। আর যেদিন টিফিন না নিয়ে যায় তো সেদিন আমার পছন্দের মতন আমি নিজের ইচ্ছে মতো যেটা খেতে ইচ্ছে করে সেটা রান্না করে খাই, কিন্তু সেগুলো আবার হাজব্যান্ডের পছন্দ না। তো তার জন্য টিফিন না বানাতে হলে আমার একটু বেশি ভালো লাগে, কারণ নিজের পছন্দ মতো খাবারটা খেতে পারি। তো এখানে দুজনও মিলে গল্প করতে করতে চা খেয়ে নিয়েছি, আর চা খাওয়া হয়েও গেছে। আর হাজব্যান্ড এখন বেরিয়ে যাচ্ছে অফিসে যাওয়ার জন্য। আর আবহাওয়াটা দেখে দিই। এই এতদিন রোদ ছিল, বলতেছিলাম তোমাদের সঙ্গে যে বলতেছিলাম যে রোদ ছিল, আর এই দেখো আবার আবার আগের মতন ওয়েদারটা শুরু হয়ে গেছে। হাওয়া দিচ্ছে কীরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর অনেক দিন পর গাছটায় দুটো ফুল ফুটেছে, তো সেটা তোমাদের দেখিয়ে দিলাম। তো আর হাজবেন্ড যাওয়ার পরে বাইরের আবহাওয়া দেখিয়ে এবার চলে এসেছি বাকি যে সমস্ত কাজগুলো আছে তো সেগুলো করে নিচ্ছি। কিচেনটা পরিষ্কার করে নিয়েছি, সেরকম তো কিছুই নোংরা হয়নি, কারণ শুধুই চাই করেছি। আর বাসনপত্র যা ছিল সেগুলো মেজে নিলাম। আর যে কোনো মশলাপাতির মশলাগুলো যদি শেষ হয়ে যায় তো কৌটাগুলো আমি সঙ্গে সঙ্গে ধুয়ে দিই, ধুয়ে শুকিয়ে তারপরে আবার তার মধ্যে জিনিসপত্র ভরে রাখি, তাহলে সেগুলোর মধ্যে আর কোনো পোকাপাকিও ধরে না, আর দেখতেও ভালো লাগে। কৌটোকাটি পরিষ্কার থাকলে তো দেখতেও সুন্দর লাগে না। তো সেগুলো সব কৌটা যেগুলো শেষ হয়ে গেছিলো সবগুলো ধুয়ে দিয়েছি। তো তারপরে কিচেনটা পরিষ্কার করে একটু মুছে ঠুছে নেব ফ্রিজ ট্রিজ, তারপরে একটু বাইরে দরজাটা অনেক দিন ধরেই পরিষ্কার করবো ভাবছিলাম, তো পরিষ্কার করা হচ্ছিল না, কারণ এতটাই রোদ ছিল তো। আর ওই দিকটা আর পরিষ্কার করা হচ্ছিল না। তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, আর যেহেতু আজকে টিফিনও বানানো হয়নি, তো সকালের দিকটা তো আরও অনেক সকালে গেছে, তো সকালের দিকটা অনেকটাই ফাঁকা ছিলাম। তো এই সমস্ত কাজগুলো আগে করে নিয়েছি আজকে। তো কৌটোকাটিগুলো সব ধুয়ে নিয়েছি, তারপরে কিচেন টাওয়েল, তারপরে কড়াই ধরার যে কাপড়গুলো থাকে সেইগুলো সব গরম জল করে সার্ফের মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগেই চা করার সময়। তো এইগুলো এখন ভালো করে সব ধুয়ে নিচ্ছি, কারণ এগুলো প্রত্যেক সপ্তাহেই আমি ধুয়ে দিই প্রায়। কেন ওই কিচেন টাওয়েলটা বেশি নোংরা হয়, কেননা গ্যাস ফ্যাস মুছি তো, তো ওইটা তো ধুয়েই দিতে হয় সব সময়। তো ওইটা গরম জলে সার্ফ জলে করে ভিজিয়ে রেখে তারপরে ধুই, না হলে ওইটার একটু তেল তেল করে তো ভালো মতো পরিষ্কার হয় না। তো ওইগুলো সব ধুয়ে ওইখানেই রাখলাম, ব্যালকনিতে দেবো, কেননা ব্যালকনিটাও পরিষ্কার করব। তো ওইটা মুছে টুছে তারপরে ব্যালকনিতে শুকোতে দিয়ে আসবো। তো এখানে এই বাইরের আগে দরজার এখানটা ভালো করে পরিষ্কার করে রেলিং ওয়েলিংগুলো পরিষ্কার করে বাড়িটা পরিষ্কার করা হয়ে গেছে। তো সেটা তোমাদের সঙ্গে আর দেখায়নি, শুধু এই দরজার গ্রিলটাই, মানে যেই দরজাটা আছে সেটাই ভালো করে পরিষ্কার হয়েছে। কালো রঙের তো আরও বেশি নোংরা হলে পুরো একদম সাদা সাদা হয়ে যায়, ভালো লাগে না দেখতে। তো এটা অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছিল না, তো আজকে এটা পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করে তারপরে ব্যালকনিটাও পরিষ্কার করব। আর এই সমস্ত কাজগুলো একটু সকালের দিকে যদি না করা হয় না, পরে আর ভালোও লাগে না করতে, তাই ভাবলাম আজকে টাইম পেয়েছি যখন, তো আজকে এই সমস্ত কাজগুলোই সব করে নিই। তো বাইরে হাওয়া চলছে কিন্তু ওই দেখতেই পাচ্ছ, আর বাইরের আবহাওয়াটা দেখতেই পাচ্ছ কেমন কুয়াশা কুয়াশা ভাব আছে। তো এটা পরিষ্কার করে তারপরে জামা কাপড় কিছু কাচা আছে সেগুলোও কেচে দেবো, যদিও বা শোকাবে না, কারণ রোদ তো নেই। কদিন তো ভালোই রোদ ছিল, ভালোই জামা কাপড় কেচেছি, শুকিয়েছে। আর ওরকম শুকিয়ে গেলে জামা কাপড় কিন্তু দেখবে ভালোও লাগে। আর ওরকম মানে ঘরের মধ্যে ঝুলতে থাকলে ওগুলো আর ভালো লাগে না। এই আকাশটাও দেখে নাও কেমন মেঘলা মেঘলা আকাশ, এখান থেকে ভালো করে বোঝা যাচ্ছে। আর কুয়াশা কুয়াশা মনে হয়। আর সামনের বাড়িটা তো একটু অ্যাডভেস্টারে, তো ওইটাতে পুরো বোঝা যায় যে কুয়াশা পড়ে ওইটা পুরো ভিজে যায়। তো তো ওইখানে ভালো মতন পরিষ্কার বোঝা যায় কতটা মানে বৃষ্টি মানে কুয়াশাটা কতটা পরিমাণে পড়ছে। তো এখানে রেলিংটা মুছতে হয়, এখন প্রায় দিনই মুছতে হয়, ধুতে হয়। এটা নিচটাও ধোবো, কেননা পায়রা ওইখানে খেতে দিত আর এখানে পুরো নোংরা করে রাখে। তো ওইটা ভালো করেই এখন ওইটা গ্রিলটা মানে রেলিংটা মুছে দিয়ে তারপরে ওইখানে পরিষ্কার করে নেব, ধুয়ে নেব জল দিয়ে পুরোটা। আর এখানে সবজি কালকে আমি অর্ডার করেছিলাম, সেটা এখন দিয়ে গেল। তো
তো বললো যে কালকে ভুলে গেছিলো দিয়ে যেতে, তো তার জন্য আজকে দিয়ে গেছে। তো তোমাদের বলতেছিলাম যে কালকে যা সবজি আছে ওইখান থেকে অর্ডার করে দেবো, তো এসেই অর্ডার করেছিলাম, তো দিয়ে যায়নি কালকে, বললো ভুলে গেছিলাম। তো তোমাদের দেখিয়ে দিই কী কী সবজি অর্ডার করেছিলাম। আলু, তারপরে পেয়ারা করেছিলাম, মাশরুম করেছিলাম, যে ভেবেছিলাম যে আজকে টিফিনে মাশরুম করে দেবো। তো কালকে বলছিল যে টাইম মতো যাবে, তারপরে রাত্রেবেলা বললো যে না আজকে অনেক সকালে যেতে হবে, টিফিন করতে হবে না। তো তার জন্য আর টিফিনটাও করা হয়নি। আর এদিকে সকালে দিয়েও যায়নি, এত বেলায় দিয়ে গেছে। তো এই যে মাশরুম, তারপর বাঁধাকপি, এই প্রথম বাঁধাকপি মানে এই শীতের মধ্যে প্রথম বাঁধাকপি অর্ডার করলাম। তারপরে তোমাদের দেখিয়ে দিই যে আর মটরশুঁটি, গাজর, বিনসগুলো অর্ডার করেছিলাম। এই হচ্ছে আমার স্পেশাল লাঞ্চ, আলু সেদ্ধ, বাদাম বাটা আর অমলেট। এটা আমার খুবই ভালো লাগে গরম ভাত দিয়ে খেতে। তোমাদের কার কার পছন্দ এরকম খাবার আমাকে কমেন্ট করে জানিও, কিন্তু আমার তো দারুণ লাগে এই খাবারটা। এগুলো হাজব্যান্ডের একদমই পছন্দ না, এরকম শুকনো শুকনো খাবার। ওনার মানে ডাল তো লাগবে, ডালের সঙ্গে ওইগুলো হয়ে যাবে, কিন্তু আমার ডাল ফাল লাগে না, এরকম গরম ভাতে খেতেই বেশি ভালো লাগে। তো জামা কাপড় যে কটা শুকিয়েছিল, তো সেইগুলো সব এখন জায়গা রেখে দিচ্ছি, মানে যার যার আলমারিতে। আর এখানে হাজব্যান্ডেরটা রেখে দিলাম, তারপর আমারটা আমার আলমারিতে রেখে দেবো। আর ওই চেয়ার দুটো দেখতে পাচ্ছ, ওই দুটো তো ব্যবহার করা হয়ই না, কেন বাইরে দুটো চেয়ারই বিছানো আছে, আর বেশি 4টে বিছালে 4টের জায়গাও নেই এখানে, আর 4টে বিছিয়ে বা করবোই বাকি, তা দুটো এখানে থাকে, ওই দুটো মানে এখানে রেখে দিয়েছি। আর চেয়ার দুটোর মধ্যে পরার জামা কাপড়গুলো রেখে দিই, মানে এসে কি পরবে সেটা রেখে দিই ভালো করে গুছিয়ে, আর দুজনের দুটো টাওয়াল রেখে দিই। তো এখানে আকাশটা দেখিয়ে দিচ্ছে, আজকে আর ব্যালকনিতে যাইনি, কারণ বান্ধবীর হাজব্যান্ডের ছুটি ছিল, তারা বাইরে গেছে, তো আমিও যাইনি তার জন্য। আর আকাশটা দেখিয়ে দিয়ে, আর খুব সুন্দর এই সময়টা না, মানে আলোটা এত সুন্দর লাগে, তাই ভাবলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর বান্ধবী বললাম বাইরে গেছিলো, আর এখন বান্ধবী বাইরে গেলে আমার জন্য কিছু না কিছু, আমাদের জন্য কিছু না কিছু খাবার নিয়েই আসে। আর নিয়ে এসছি আজকে চিকেন মোমো। তো চিকেন মোমো হাজব্যান্ডের খুবই পছন্দ, তো সেটাই নিয়ে এসেছিলো। আর এদিকে হাজব্যান্ডও আজকে তাড়াতাড়ি চলে এসছে, এসে দেখে উনিও খাবার নিয়ে এসেছিলো, চিকেন স্যুপ আর কাবাব নিয়ে এসেছিলো, তো সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তো বলছিল যে মোমো আনবে, আমি বলেছি ফোন করেছিল যে কি কি আনবে, আমি বলছি চিকেন স্যুপটাই আনবে, অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিলো, তার ঠান্ডা ঠান্ডার মধ্যে স্যুপটা একটু ভালোই লাগে। আমি বলছিল যে মোমো আনবে ওনার জন্য, কিন্তু মোমোটা আমি বলেছি বান্ধবী দিয়েছে আর আনতে হবে না। আর অনেক দিন পর বিনুনি করলাম চুলটা মানে একটু বড় হয়েছে, তো বিনুনি করা যাচ্ছে, আর উনি দেখো এরকম করছে বিনুনি করেছি বলে। তো অনেক দিন পরে করলাম, তাই ভাবলাম তোমাদের একটু দেখে দিই। অনেক মানে ছোটো ছিল তো চুল বেরোনি করা যাচ্ছিল না, তো এখন একটু বড় হয়েছে চুলটা, তো তার জন্য একটু বেরোনি করলাম। আর দুজনে মিলে দেখো এখন তাড়াতাড়ি চলে আসছে। আর উনি বলটা কিনে এনেছে পরে, মানে ভালো মতন খেলতেই পারেনি। বললাম ঠিক আছে তাহলে চলো আজকে দুজনে একটুখানি বলটা নিয়ে দুজনে একটু টাইম পাস করছিলাম। আর ভালোও লাগে না এরকম একটুখানি, মানে দুজনে এর বাচ্চাদের মতন একদম, মানে এর মানে যতই বড় হয়ে যায় মনের মধ্যে তো একটা বাচ্চা বাচ্চা ভাব থাকে না, সেটা তো সেটাই আমরা খেলছিলাম। আর দুজনেই দেখো একদম হাসাহাসি করে, একটু বড় জায়গা নেই ঘরের মধ্যেই যেটুকু জায়গা সেরকমই করেই খেলছিলাম। তো ওনারও একটু ভালো লাগছিলো, কারণ এই অফিস থেকে এসে একটুখানি এই কাজের ফাঁকে এরকম একটু রিল্যাক্স হলে কিন্তু ভালোই লাগে। তো এই একটুখানি বল টল খেলে তারপরে যেই খাবারগুলো এনেছে সেগুলো খাওয়া দাওয়া করব। তো তোমাদের দেখিয়ে দিই একটু, যে চিকেন স্যুপটা আগেও দেখেছিলাম, তো চিকেন স্যুপটা আমার খুবই ভালো লাগে। আমাদের এখানে মানে চিকেন কোরিয়ান্ডার স্যুপ এনেছিল, চিকেন লেমন কোরিয়ান্ডার স্যুপ, তো দারুণ লাগে। আর ওনার জন্য মোমো আর কাবাব। তো এটা খেয়ে নেব, আর এটা খেতে খেতে এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো আজকে